রামায়ণ বালকাণ্ড সর্গ ৩৫। এখানে গঙ্গা এবং উমার কিছু কথা আলোচনা করা হয়েছে। তো সোন নদীর তীরে যখন সন্ধ্যাবেলায় পৌঁছায় রাম এবং লক্ষ্মণকে নিয়ে বিশ্বামিত্র সেখানে রাত্রি থাকার সিদ্ধান্ত গ্রহণ করেন। সকালে উঠেন, প্রাতঃ স্নান সম্পূর্ণ করেন, সাধন ভোজন সম্পূর্ণ করেন। এরপর বিশ্বামিত্র যাত্রা যখন শুরু করবেন তখন শ্রীরাম প্রশ্ন করেন যে কোন পথে এই সোন নদী তারা অতিক্রম করবে। এই নদী অত্যন্ত পবিত্র, স্বচ্ছ জল আছে, সুগভীর সুন্দর তট আছে নদী, এবং নদীর দুই পার্শ্বের যে বন সেটাও অত্যন্ত সুন্দর। তো বিশ্বামিত্র তখন তাকে সঠিক পথ দেখান, যে পথে মহর্ষিরা এই নদীকে অতিক্রম করে বা নদীর তট দিয়ে চলে। নদী পার হয়ে দুপুরবেলা নদীর শ্রেষ্ঠা জাহ্নবীকে দেখতে পেলেন। সকলে আনন্দ হয়। সর্বপ্রথমে তিনজনেই পিতৃতর্পণ করে, দেবপূজা উপাসনা করে, অগ্নিহোত্র সমাপন করে, তারপর পায়েস ভোজন করেন, তারপর সকলে নদী তটে বসেন। এবার যখন বসেন শ্রীরাম তখন গঙ্গা নদীর কথা শোনার আগ্রহ প্রকাশ করে, যে কিভাবে সমুদ্রে গিয়ে মিশেছে, স্বর্গমর্ত পাতাল অতিক্রম করেছে। তখন বিশ্বামিত্র মুনি এই গঙ্গা নদীর ইতিহাস বলতে শুরু করেন, যে মহান পর্বতরাজ হিমালয় ছিলেন এবং হিমালয়ের দুই কন্যা হয়। বড় কন্যার নাম হচ্ছে গঙ্গা এবং ছোট কন্যার নাম হচ্ছে উমা। এই আগে উমা দেবীর কথা বলি। এটা হলো সতীর দ্বিতীয় জন্ম। কঠোর তপস্যা করে। এরপর হিমালয় রুদ্রের হস্তে এই উমাকে দিয়ে দেন কন্যা। এ অত্যন্ত তপস্বী, ধার্মিক ছিল। তো দেবতারা এই গঙ্গা নদীকে প্রার্থনা করে যাতে দেবতারা যজ্ঞের সহায়ক রূপে। হিমালয় ধর্ম অনুযায়ী এই দেবতাদেরকে তাদের কন্যা গঙ্গাকে দান করে। দেবতারা দান গ্রহণ করে, সঙ্গে নিয়ে চলে যায়, কারণ জগতের উদ্ধার করতে হবে। এরপরই গঙ্গা দেবী স্বর্গে, মর্তে ও পাতালে তিন লোকে প্রভাবিত হচ্ছে। রামায়ণ বালকাণ্ড সর্গ ৩৬। এখানে কার্তিকের জন্ম বৃত্তান্ত কিছু আলোচনা করা হয়েছে। তো গঙ্গা দেবী ও উমা দেবীর কথা শ্রবণ করার পর রাম লক্ষ্মণ আরো কিছু শ্রবণ করার আগ্রহ প্রকাশ করেন। তো আসলে এই তারকাসুর তপস্যা করেছিল এক সময় নিয়ে। ব্রহ্মা যখন তার তপস্যায় সন্তুষ্ট হলো তখন তিনি ব্রহ্মার কাছে অমর হওয়ার প্রার্থনা করে। তো ব্রহ্মা বলে, না, এটা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তখন এই তারকাসুর বুদ্ধি করে বলে যে আমার মৃত্যু শিবের পুত্রের হাতে হবে, কারণ সতী নেই, সতীর মৃত্যু হয়েছে, শরীর ত্যাগ করেছে। তো সতী নেই, তো শিবের পুত্র হবে না। এবার যখন সে এই বর প্রাপ্ত হয় তারপর সেক্ষেত্রে দেবতাদের উপর অত্যাচার করতে শুরু করে, স্বর্গ ছিনিয়ে নেয়। এবার এদিকে বিবাহের পর 100 বৎসর অতীত হয়ে গেল। তারা একান্তে বিহার করছে, এদিক ওদিক ভ্রমণ করছে, কোনো সন্তান হয়নি। তো দেবতারা এতে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে যায়। তারা তখন এই শিবজির কাছে যায়, প্রথমে তাকে প্রসন্ন করে। তো তারপর তাকে বুঝায় যে আপনার যে তেজ উমা কখনই ধারণ করতে পারবে না। আপনার তেজকে আপনি নিজেই ধারণ করেন, আপনার তেজকে আমাদেরকে প্রদান করেন। তো মহাদেব সম্মতি হয়। তখন সে নিজের তেজকে এবং উমারও তেজকে দেবতাদেরকে প্রদান করে। দেবতারা তখন সেই তেজকে নিয়ে গিয়ে দেবীকে প্রদান করে। সেই তেজ তখন তিনি সর্বব্যাপ্ত হয়, পর্বত অরণ্য সমস্ত জায়গায় প্রবেশ করে। তো অগ্নি এবং বায়ুদেব তখন কি করে, সেই তেজকে আগলে রাখার চেষ্টা করে। তো উমা যখন জানতে পারল তিনি আর পতির দ্বারা পুত্র সন্তান পাবেন না, তখন তিনি অভিশাপ দেন। প্রথম অভিশাপ দেন দেবতাদেরকে, যে তোমাদের পত্নীরাও আর তোমাদের সন্তান ধারণ করতে সক্ষম হবে না, অর্থাৎ তোমরা তোমাদের স্ত্রীদের গর্ভে সন্তান ধারণ করতে পারবে না। আর ধরিত্রীকে বলল, তুমিও এক রূপিণী থাকবে না, অনেকের স্ত্রী হয়ে বহু ভোগ্যা হবে।
এরপর শিবজি যখন অশান্তি দেখলো তখন তিনি পশ্চিম দিকে যাত্রা করেন। উমা দেবীও তখন তার সাথে গমন করে। রামায়ণ বালকাণ্ড সর্গ 37। এবার অভিশপ্ত হয়ে তখন দেবতারা ব্রহ্মার কাছে যায় অগ্নিদেবকে মুখপাত্র করে, কারণ আমাদেরকে শিবজি সেনাপতি লাভ করতে হবে, কারণ শিবজি তপস্যারত। তো আপনি এখন সকলে আশ্রয়, আপনি তো হয়েছে উমার দ্বারা। তো ব্রহ্মা তখন বলছে উমার বাক্য সত্য হবে, তার বচন অমোঘ। এবার তারা বুদ্ধি দিচ্ছে, এই যে যখন ধরিত্রীর গর্ভে যখন সন্তান উৎপাদন হবে না, তখন তোমরা এক কাজ করো, এই গঙ্গাকে এটা দায়িত্ব প্রদান করো, তার গর্ভে কার্তিকের জন্ম সম্ভব। আর সতী মান্যতা দিবে, কারণ তার এটা নিজের বোন। তখন দেবতারা গঙ্গা দেবীর কাছে প্রার্থনা করে, গঙ্গা দেবী তখন বলে দায়িত্বটা গ্রহণ করেন। কিন্তু এবং অগ্নিদেব তখন কি করে, তখন অগ্নিদেব এই ভগবান শিবের যে তেজ সেটা গঙ্গা দেবীকে তার গর্ভে ধারণ করতে বলে। তো গঙ্গাতে ধারণ করবে, তো গঙ্গা তো তখন রেত নেই, কারণ স্বর্গে কোনো কাদা নেই। তখন দেবতারা সেই গঙ্গাতে কাদাও প্রদান করে। এবার গঙ্গা দেবী সম্মতি হন এবং তিনি সেই শিবজির যে তেজ সেটাকে তিনি তার গর্ভে ধারণ করে, একটি স্ত্রী রূপ ধারণ করে। কিন্তু তিনি তার এই যে তেজকে তিনি ধারণ করতে সমর্থ হলেন না। তখন তিনি এই তেজটি হিমালয়ের পাশে স্থাপন করে, মারের জন্ম হয়। এবার দুধ পান করার জন্য যখন কে হবে, তখন কৃত্তিকাকে তার জন্য নিয়োগ করা হয়। এবার সকলেই দুধ প্রদান করতে চায়। তখন এই কার্তিক কি করে, 6টি মুখ বের করে এই 6 জনের স্তন পান করেছিলেন। তারপর তারা সন্তানটিকে স্নানও করায়। যেহেতু তার স্নানের করার সময় তার গা থেকে স্কন্দ বা কাদা পতিত হয়েছিল, তারপর থেকে তার নাম হয় স্কন্দ। কারণ তার মাটিতে জন্ম, অনেক কাদা লেগে যায় ধুবার সময় আর কাদা বেরায়, তাই তার নাম হয় স্কন্দ। আর 6 জন কার্তিক 6 মুখে 6 কৃত্তিকা স্তন পান করেন বলে তার নাম হয় কার্তিক। তো স্তন পান করেই সুকুমার দিয়ে শক্তিশাল কার্তিক মানে খুব শীঘ্রই একদিনেই বড় হয়ে যায়। দেবতারা তাকে সেনাপতির পদ প্রদান করে। যখনই সে সেনাপতির পদে অভিষিক্ত হয়, যখনই সে সেই দৈত্যদেরকে পরাজিত করে, স্বর্গ আবার পুনরুদ্ধার করে। তো কার্তিকে যদি কেউ ভক্ত হয় তাহলে সে দীর্ঘায়ু হবে। রামায়ণ বালকাণ্ড সর্গ 38। তো এখানে এবার বিশ্বামিত্র মুনি সগরের কাহিনী বর্ণনা করতে শুরু করলেন। তো এর পূর্ব ইতিহাস অর্থাৎ ইক্ষ্বাকু বংশীয়দের ইতিহাস রামায়ণের থেকে ভাগবতমে বিস্তারিতভাবে আছে। তো সেই জন্য আমরা এখন ভাগবতমের থেকে কিছু অংশ শ্রবণ করব। শ্রী সুখদেব গোস্বামী বলছেন যে বর্তমান মনু হচ্ছেন সূর্যদেব বিবস্বানের পুত্র শ্রাদ্ধদেব। এই শ্রাদ্ধদেব হচ্ছেন সপ্তম মনু। তার 10 জন পুত্র ছিলেন। প্রথম পুত্রের নাম ইক্ষ্বাকু, তারপর নভোগ, ধৃষ্ট, সরজাতি, নরিশান্ত, নাভাগ এবং সপ্তম পুত্র দৃষ্ট নামে প্রসিদ্ধ ছিলেন। তারপর তরুষ, পৃষধ্র এবং 10 পুত্র ছিলেন বসু, মান। এরপর আমরা ভাগবতমের নবম স্কন্ধের 6 অধ্যায়ের 4 নম্বর শ্লোকে দেখতে পাই যে মনুর পুত্র ইক্ষ্বাকু এবং মনুর হাঁচি থেকে তখন মনুর নাসারন্ধ্র থেকে এই ইক্ষ্বাকুর জন্ম হয়েছিল। ইক্ষ্বাকুর 100 পুত্র ছিল, যার মধ্যে বিকুক্ষী, নিমি ও দণ্ডকা ছিলেন মুখ্য। তার 100 পুত্রের মধ্যে 25 জন হিমালয় পর্বতের তীরে এবং বিন্ধ্য পর্বতের মধ্যবর্তী স্থানে আর্যাবর্তের পশ্চিম দিকে রাজা হয়েছিলেন। অন্য 25 জন পুত্র আর্যাবর্তের পূর্ব দিকে রাজা হয়েছিলেন এবং 3 জন জ্যেষ্ঠ পুত্র মধ্যবর্তী স্থানে রাজা হয়েছিলেন। অন্যান্য পুত্রেরা অন্য স্থানের
রাজা হয়েছিলেন। পৌষ মাস, মাঘ মাস এবং ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যে পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ নিবেদন করা হয় তাকে বলা হয় অষ্টকা শ্রাদ্ধ। তো মহারাজ ইক্ষ্বাকু একবার এই শ্রাদ্ধ অনুষ্ঠানের ব্যবস্থা করেছিলেন। তিনি তখন তার পুত্র বিকুক্ষীকে শীঘ্র বনে গিয়ে পবিত্র মাংস আনবার জন্য নির্দেশ দিয়েছিলেন। এরপর বিকুক্ষী বনে যায় এবং শ্রাদ্ধে নিবেদন জন্য উপযুক্ত বহু পশু বধ করেছিলেন। কিন্তু তিনি যখন ক্লান্ত ছিলেন এবং ক্ষুধার্ত হয়েছিলেন তখন তার বিবেক লুপ্ত হয়েছিল এবং তিনি সেই বধ করা পশুদের মধ্যে একটিকে ভক্ষণ করেছিলেন। তো কলিযুগে 5টা ক্রিয়া নিষিদ্ধ আছে: অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, সন্ন্যাস গ্রহণ, পিতৃপুরুষদের শ্রাদ্ধে মাংস নিবেদন এবং দেবরের দ্বারা ভাতৃবধূর গর্ভে সন্তান উৎপাদন। সেজন্য বর্তমান কলিযুগে কোনো শ্রাদ্ধ অনুষ্ঠানে মাছ মাংস করা উচিত না। তো বিকুক্ষী কি করলো? অবশিষ্ট মাংস রাজা ইক্ষ্বাকুকে দিয়েছিল। ইক্ষ্বাকু সেগুলি পবিত্রকরণের জন্য বশিষ্ঠকে প্রদান করেছিলেন। কিন্তু বশিষ্ঠ তৎক্ষণাৎ বুঝতে পেরে গেল যে এর এক অংশ বিকুক্ষী ইতিমধ্যেই ভক্ষণ করেছে। তাই তিনি বললেন যে এই মাংস শ্রাদ্ধের উপযুক্ত নয়। তো ইক্ষ্বাকু এতে অত্যন্ত ক্রুদ্ধ হয় এবং তিনি তার পুত্র বিকুক্ষীকে তখন তার দেশ থেকে নির্বাসিত করেছিলেন। বশিষ্ঠদেবের সান্নিধ্য থেকে ঘোর তপস্যা করে, বৈরাগ্য প্রাপ্ত হয়, সিদ্ধি লাভ করেন এবং তারপর তিনি পরলোক গমন করেন। পিতার মৃত্যুর পর ইক্ষ্বাকু প্রত্যাবর্তন করেন, রাজ্য শাসন গ্রহণ করেন। তখন থেকে তিনি শশাদ নামে বিখ্যাত হয়ে যান। এই শশাদের পুত্র পুরঞ্জয়, যিনি পরবর্তীকালে ইন্দ্রবাহু বা কখনো কখনো ককুৎস নামেও পরিচিত ছিলেন, তো তিনি বেশ কিছু মহান কার্য করেছিলেন। কি মহান কার্য? তো একবার দেবতা ও দৈত্যদের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়েছিল। তো এই যুদ্ধে দেবতারা হারছিল। তখন তারা এই পুরঞ্জয়কে সহায়ক রূপে গ্রহণ করেছিলেন, মানে তার কাছে সাহায্য প্রার্থনা করেছিল। তো পুরঞ্জয় বলেছিল যে ইন্দ্র যদি তার বাহন হয় তবেই তিনি যুদ্ধ করবেন, কিন্তু গর্ববশত ইন্দ্র তার বাহন হতে সম্মত হয়নি। অবশেষে ভগবান বিষ্ণুর আদেশে ইন্দ্র রাজি হয় এবং একটি মহাবৃষ রূপ ধারণ করে পুরঞ্জয়ের বাহন হয়েছিলেন। তো পুরঞ্জয় বর্ম পরে এবং একটা দিব্য ধনুক ও তীক্ষ্ণ বাণ গ্রহণ করে সেই ইন্দ্রের পিঠে আরোহণ করে অর্থাৎ যুদ্ধে গেছিলেন। তাই তার নাম হয়েছিল ককুৎস। অর্থাৎ যেহেতু তার ককুদে উপবিষ্ট হয়েছিলেন তাই নাম হয়েছিল ককুৎস। তারপর ইন্দ্র তার বাহন হয়েছিল, এই জন্য তার নাম ইন্দ্রবাহ নামেও সে পরিচিত হয়েছিল। এবং এরপর তিনি শ্রী বিষ্ণুর শক্তিতে আবিষ্ট হয়ে এই ইন্দ্রবাহু দেবতাদের সঙ্গে নিয়ে দৈত্যপুরী আক্রমণ করেছিল। তো দৈত্যদেরকে তিনি তুমুল যুদ্ধে পরাজিত করে এবং এই দৈত্যরা সকলেই তার কাছে হেরে জমালয়ে চলে যায়। তো শত্রুদের জয় করে রাজর্ষি পুরঞ্জয় কি করলেন যে শত্রুদের ধন সম্পদ, স্ত্রী যা কিছু ছিল তা বজ্রপাণি ইন্দ্রকে দান করেছিলেন। এই জন্য তিনি পুরঞ্জয় নামে বিখ্যাত হন। পুরঞ্জয়ের পুত্র হচ্ছে অনেনা, অনেনার পুত্র হচ্ছে পৃথু, পৃথুর পুত্র হচ্ছে বিশ্বগন্ধি এবং বিশ্বগন্ধির পুত্র হচ্ছে চন্দ্র। চন্দ্রের পুত্রের নাম যুবনাশ্য, যুবনাশ্য তার পুত্রের নাম হচ্ছে শ্রাবন্ত। এই শ্রাবন্ত শ্রাবন্তীপুরী নির্মাণ করেছিলেন। শ্রাবন্তের পুত্রের নাম বৃহদস্য এবং বৃহদস্যের পুত্রের নাম কুবলাশ্য। এই কুবলাশ্য একবার মহর্ষি উতঙ্কের সন্তুষ্টি বিধানের জন্য অত্যন্ত শক্তিশালী কুবলাশ্য ধুন্দু নামক এক অসুরকে বধ করেছিলেন। তারপর এই কাজের জন্য তার 21,000 পুত্রদেরকে তিনি সঙ্গে নিয়ে গেছিলেন। তো
তো ধুন্ধুমার সেও যোদ্ধা ছিল বড়। সে এই যুদ্ধাতে যদিও হেরে গেছিল, কিন্তু তার 21,000 পুত্রকে সে বধ করে দিয়েছিল, ভস্মীকৃত করে দিয়েছিল তার মুখাগ্নিতে। কেবল 3 জন বেঁচে ছিল, ধৃতরাষ্ট্র, কপিলাশ্ব এবং ভদ্রাশ্ব। এই ধৃতরাষ্ট্রের পুত্র ছিল হর্যশ্ব। হর্যশ্বের পুত্র নিকুম্ব নামে বিখ্যাত হয়। নিকুম্বের পুত্রের নাম হচ্ছে বহুলাশ্ব। বহুলাশ্বের পুত্র কৃশাশ্ব। কৃশাশ্বের পুত্র সেনজিৎ। সেনজিতের পুত্র হচ্ছেন যুবনাশ্ব। এই যুবনাশ্ব অপুত্রক ছিলেন এবং তিনি তার গৃহস্থ আশ্রম থেকে অবসর গ্রহণ করে বনে চলে যান। তো তিনি যখন বনে যান, তখন তার সাথে তার 100 পত্নীও গেছিল। সকলেই বিষণ্ণ ছিল। তখন বনের ঋষিরা রাজার প্রতি কৃপাপরায়ণ হয়ে তারা একটি ইন্দ্রের যজ্ঞ অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেয়, যাতে রাজা একটি পুত্র সন্তান লাভ করে। তো এই যজ্ঞ চলাকালীন একদিন রাজা তৃষ্ণার্ত হয়ে যজ্ঞ মণ্ডপে প্রবেশ করে দেখলেন ব্রাহ্মণেরা শুয়ে আছে। তো এদিকে ব্রাহ্মণেরা তার পত্নীর জন্য একটি মন্ত্রপুত জল আগে তৈরি করেছিলেন। তো রাজা ভুলবশত সেই জলটি পান করে নেয়। তো সকালে যখন এই সমস্ত ব্রাহ্মণেরা ঘুম থেকে উঠে, তখন তারা দেখে যে তার পত্নীদের জন্য যে জলের কলস ছিল সেটা শূন্য, সেখানে জল নেই। তখন তারা জিজ্ঞাসা করেছিল যে এই জলটা কে খেয়েছে। তখন ব্রাহ্মণরা যখন জানতে পারে যে রাজাই এই জল পান করেছে, তখন তারা বলে যে ভগবানের শক্তি কিন্তু অনন্ত, কেউ তাদেরকে খণ্ডন করতে পারবে না। তখন তারা ভগবানকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে এবং যথাসময়ে এই যুবনাশ্বের দক্ষিণ কুক্ষি ভেদ করে সমস্ত রাজলক্ষণ সহ এক পুত্র জন্ম হয়েছিল। কিন্তু পুত্র হওয়ার সঙ্গে সঙ্গে সে যখন স্তন পান করার জন্য ক্রোধন করতে লাগলো, তখন সকলে অত্যন্ত দুঃখিত হয়। তখন সেই যজ্ঞের অধিপতি ইন্দ্র সেই শিশুটিকে সান্ত্বনা দেওয়ার জন্য তার তর্জনী দিয়ে সেই শিশুর মুখে দেয় এবং বলে যে তুমি আমাকে পান করো। এইভাবে শিশুটি ইন্দ্রের তর্জনী থেকে প্রাপ্ত দুগ্ধ পান করেছিলেন। এরপর যুবনাশ্ব সেইখানেই বিভিন্ন সাধন ভজন করে সিদ্ধি লাভ করেছিলেন। তো এই যুবনাশ্বের পুত্র হচ্ছে মান্ধাতা এবং সে অত্যন্ত শক্তিশালী ছিল। তার শক্তির ভয়ে দস্যু ও তস্কররা সব জায়গায় পালিয়ে যাচ্ছিল। সে এতটাই শক্তিশালী ছিল যে রাবণও তাকে দেখে অত্যন্ত ভীত ছিল। কিন্তু সে অত্যন্ত বিষ্ণু ভক্ত ছিল, যজ্ঞ করত, দক্ষিণা প্রদান করত, দান ধ্যান করতেন এবং নিয়ম মেনে চলতেন। তার রাজ্য এতই বড় ছিল যে তার রাজ্যে কখনো সূর্য অস্তগত হতো না, অর্থাৎ সমগ্র পৃথিবী তার রাজত্বের মধ্যে তিনি সম্রাট হয়েছিলেন। তিনি সপ্তদ্বীপ এক করে দিয়েছিলেন। পরবর্তীকালে এই মান্ধাত্তার সঙ্গে বিন্দুমতির বিবাহ হয় এবং তারপর তাদের 3 পুত্র আর 50টি কন্যা হয়। এই প্রথম পুত্রের নাম হচ্ছে পুরুকুৎস, অম্বরীশ এবং মুচুকুন্দ। 3 জনেই মহান ছিলেন এবং 50টি কন্যা হয়। এই কন্যার সঙ্গে সৌভরী মুনির বিবাহ হয়। তাহলে এই যে মান্ধাত্তার পুত্র অম্বরীশ, তার একটি পুত্র ছিল যৌবনাশ্ব এবং যৌবনাশ্বের পুত্রের নাম হারিত। এবং আরেক পুত্র পুরুকুৎস, এর সঙ্গে বিবাহ হয় নর্মদার। নর্মদা সর্পবংশীয় ছিল এবং সে পুরুকুৎসকে নিয়ে পাতালে নিয়ে চলে যায়। তো সেখানে গিয়ে পুরুকুৎস গন্ধর্বদের সংহার করেছিল এবং সমস্ত সাপদেরকে এই গন্ধর্বদের দুষ্ট গন্ধর্বদের হাত থেকে রক্ষা করেছিল। পুরুকুৎসের সন্তান ছিল ত্রয়োদস্যু, তার পুত্র ছিল অনরণ্য। অনরণ্যের পুত্র হর্যশ্ব, তার পুত্র পারুণ, তার পুত্র ছিল ত্রিবন্ধন। ত্রিবন্ধনের পুত্র ছিল সত্যব্রত বা ত্রিশঙ্কু। এই ব্রাহ্মণদের এখানে যেটা আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে ব্রাহ্মণের কন্যাকে অপহরণ করে।
ফলে ব্রাহ্মণ তাকে চণ্ডালত্বের অভিশাপ দেয়। পরবর্তীকালে বিশ্বামিত্রের প্রভাবে সশরীরে তিনি স্বর্গে গমন করেন। দেবতাদের অনিচ্ছা ছিল, কিন্তু বিশ্বামিত্রের প্রভাবে তিনি অধঃপতিত হননি। আজও তাকে নতশিরে আকাশে ঝুলতে দেখা যায়। তো এই স্টোরিটার থেকে একটু ভিন্ন স্টোরি আমরা রামায়ণ বালকাণ্ড 51 থেকে 65-তে যে আলোচনা করা হয়েছে সেখানে শ্রবণ করলে আমরা একটু ভিন্ন স্টোরি বা গল্প দেখতে পাব। পুত্র ছিলেন হরিশ্চন্দ্র। হরিশ্চন্দ্র একজন মহান ছিলেন, নিঃসন্তান ছিলেন। তো নারদ মুনির পরামর্শে নারদ মুনি তাকে পরামর্শ দেন যাতে বরুণ দেবের শরণাগত হবার জন্য, কারণ বরুণ দেবের কৃপায় তিনি একটা সন্তান পেতে পারেন। তো এই জন্য তিনি যজ্ঞ শুরু করেন এবং যজ্ঞ করেন। তো বরুণ দেব তখন যজ্ঞের জন্য ফলে বলেছিলেন যে যে সন্তানটি হবে এই যজ্ঞের ফলে তাকে কিন্তু পরবর্তীকালে তাকে দিয়ে দিতে হবে। তো এভাবে কিছুদিন পর তার সন্তান হয়। এরপর হরিশ্চন্দ্র কাছে যখন বরুণ দেব আসে তখন সে বলে যে 10 দিন যখন হবে সন্তান তখন দিব। তারপর আবার যখন বরুণ দেব আসে তখন বলে যে দাঁত হোক তারপর দিয়ে দেবো। তারপর আবার যখন আসে বলে দাঁত পড়ুক তারপর দিয়ে দেবো। তারপর বলছে যে আবার যখন আসে তখন বলছে আবার দাঁত উঠুক তখন দিয়ে দেবো। এরপর যখন বরুণ দেব যখন দাঁত উঠে তখন আসে তখন বলে যে আমার সন্তান বড় হোক, ক্ষত্রিয় হোক, তখন দিয়ে দেবো। তো এখন রোহিত বড় হয়ে যায়। তো বড় হয়ে উপলব্ধি হয় যে তাকে তো তার বাবা বলি দিতে পারে যজ্ঞে। তখন সে কি করে, সেখান থেকে পালিয়ে যায়, বনে গমন করে। এদিকে মিথ্যা কথা বলার জন্য বরুণ দেব এই হরিশ্চন্দ্রের পেটে প্রবেশ করে পেট ফুলে দেয়। তখন চিন্তা হয়ে যায় যে এবার রোহিত কখন কথাটা শুনতে পায়, তখন সে ভাবে তাহলে আমাকে যেটা উচিত, কিন্তু ইন্দ্র বাধা দেয়। তখন সে তীর্থ পর্যটন করতে থাকে এই রোহিত। এবং এইভাবে 1 বছর অতিক্রম হয়, 5 বছর হয়, 6 বছর হয়। ইন্দ্র প্রত্যেকবার যখন ফিরে আসার চেষ্টা করে ইন্দ্র তাকে বাধা দেয়। তো এরপর হরিশ্চন্দ্র কি করে, অজিগর্তের কাছ থেকে তার মধ্যম পুত্র সুনশ্বেরকে ক্রয় করেছিলেন, তাকে পশু যজ্ঞে পশু হিসাবে বলি নিবেদন করবার জন্য। তো সেই যজ্ঞে হোতা ছিলেন স্বয়ং বিশ্বামিত্র, যমদগ্নি ছিলেন অর্ধায়ু, বশিষ্ঠ ছিলেন পুরোহিত এবং ঋষি আয়াস্য ছিলেন উদ্গাতা। সেই যজ্ঞ শেষ পর্যন্ত সমাপ্ত হয় এবং প্রসন্ন হয়ে তিনি হরিশ্চন্দ্রকে একটি স্বর্ণ নির্মিত রথ উপহার করেছিলেন। তো এরপর হরিশ্চন্দ্র বিশ্বামিত্র মুনির সান্নিধ্যে এসে তার জীবনের কিন্তু অনেক পরিবর্তন হয়। তিনি সত্য পথে চলেন, ধৈর্য প্রদর্শন করেন এবং সমস্ত শাস্ত্রের যে সার সেটাকে তিনি গ্রহণ এবং দর্শন করেন। এরপর তিনি পবিত্র হন, ধীরে ধীরে মনকে নিয়ন্ত্রণ করেন, ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করেন, ষড়রিপুকে জয় করেন এবং ভগবানের সেবায় যুক্ত হয়ে ভববন্ধন থেকে মুক্তি লাভ করেন। তো রোহিতের পর তার সন্তান ছিল হরিত এবং হরিতের পুত্র ছিল চম্প, যিনি চম্পাপুরী নির্মাণ করেছিলেন। তার পুত্র ছিল সুদেব, তার পুত্র বিজয়, বিজয়ের পুত্র ভরুক, ভরুকের পুত্র বৃক, আর বৃকের পুত্র ছিল বাহুক। তো এই বাহুক যখন রাজা ছিলেন তখন তার শত্রুরা রাজ্য দখল করে নেয়। তখন তিনি স্ত্রী সহ বানপ্রস্থ গ্রহণ করেন। তো এরপর উনার বার্ধক্যজনিত অবস্থায় উনার মৃত্যু হয়। তো মৃত্যুতে তার স্ত্রী সতী গ্রহণের ইচ্ছা করে। তো ঐবমুনি নিষেধ করে। তো ঐবমুনি যখন নিষেধ করে, যে কি যেন নিষেধ করে না, আপনার গর্ভে রাজার বংশ আছে। সেই রাজার অন্য পত্নীরা হিংসাবশত, ঈর্ষাবশত তাকে বিষ প্রদান করে। সেই যে সন্তান সেটা বিষ বা গড় সহই জন্মগ্রহণ করে, সেই জন্য তার নাম হচ্ছে সগর। এই সগর পরবর্তীকালে পৃথিবীর সম্রাট হন এবং সকলের জন্য তিনি আলাদা আলাদা পোশাক
পোশাকের ব্যবস্থা করেছিল। এবং সকলের জন্য আলাদা আলাদা দেশ, যেমন বর্ব জাতিদেরও তিনি বিভিন্ন স্থান প্রদান করেছিলেন। তো এই সগর অপুত্রক ছিলেন। তার দুই স্ত্রী ছিল, কেশিনী এবং সুমতি। সুমতি ছিলেন কশ্যপের কন্যা বা গরুরের বোন, এটা কথা মনে রাখবেন, গরুরের বোন। আর কেশিনী হচ্ছেন বিদবরাজের কন্যা। খুব সত্যবাদিনী ছিলেন এবং ধর্মপ্রাণ ছিলেন ইনি। তো দুই স্ত্রী সহ যেহেতু তার সন্তান নেই, তিনি তখন সন্তানের জন্য তপস্যা করেন এবং হিমালয়ে চলে যান। 100 বছর সেখানে তপস্যা করেন। তো তারপর ভৃগু ঋষি তাকে বরদান করেন যে আপনাদের একটি স্ত্রীর একটি পুত্র হবে, অপরজনের 60,000 পুত্র হবে। তো এখন স্ত্রীদের প্রশ্ন, কার কোনটা হবে? তো বলছে তোমরা এটা ঠিক করে নাও, তোমরা যেটা দান মনে করবে সেটাই হবে। যাই হোক, তখন কেশিনী অর্থাৎ বিদবরাজের কন্যা একটি পুত্র কামনা করে এবং সুমতি 60,000 পুত্রের বর গ্রহণ করে। এরপর তারা অযোধ্যায় ফিরে আসে। এরপর সুমতি একটি লাউ এর মতো জন্ম দেয় এবং সেই লাউ ভেদ করে 60,000 পুত্র হয়। তো এরপর সেই পুত্রগুলোকে ঘৃতপূর্ণ কলস রেখে লালন পালন করা হয় এবং বহুকাল পরে এরা যৌবন প্রাপ্ত হয়। আর ওদিকে কেশিনীর যে একটি মাত্র পুত্র হয়েছিল তার নাম হচ্ছে অসমঞ্জস্য। সে ছোট থেকেই একটু অন্য প্রকৃতির ছিলেন। সে নগরের বালকদের সরজ নদীতে ফেলে দিতেন এবং তাদের দেখে, এই ডুবন্ত বাচ্চাদেরকে দেখে হাততালি দিতেন, হাসতেন। তো পিতা তাকে কি করে, তাকে রাজ্য থেকে নির্বাসিত করে দেয়। কিন্তু শ্রীমদ্ ভাগবতমে এই অসমঞ্জস্যকে একজন মহান যোগী বলে বর্ণনা করা হয়েছে, যিনি পূর্বজন্মেও একজন মহান যোগী ছিলেন এবং অসৎ সঙ্গের প্রভাবে তিনি অধঃপতিত হন। তো যখন তিনি বুঝতে পারলেন তার এই দশা, তখন তিনি এই রাজ্যভার গ্রহণ করার থেকে দূরে থাকার জন্য উল্টো আচরণ করতে শুরু করেন, নিন্দনীয় কাজ করতে শুরু করেন। তিনি কি করতেন, বালকদের নদীতে নিক্ষেপ করতেন। এর ফলে কি হয়, তার পিতা তাকে রাজ্য থেকে পরিত্যাগ করে এবং পরবর্তীকালে সে আবার যোগ শক্তির দ্বারা সেই বালকদের উদ্ধার করে নিতেন। এতে অযোধ্যাবাসী এখন আশ্চর্য হয় এবং সগরেরও শোক হয়, কারণ সে ছেলেকে বিতাড়িত করেছে। এই অসমঞ্জস্যের পুত্রের নাম হচ্ছে অংশুমান। সে সকলের প্রিয় ছিল, প্রিয়ভাষী ছিল। তো এই ঘটনার কিছুকাল পরে রাজা সগরের একটি যজ্ঞ করার ইচ্ছা হয়। কার প্রেরণায়? ঔর্য ঋষির উপদেশ। তিনি তখন উপাধ্যায়গণকে সঙ্গে নিয়ে মিলিত হয়ে এই যজ্ঞের উদ্যোগ শুরু করেন। রামায়ণ বালকাণ্ড সর্গ 39। তো শ্রীরাম তখন যজ্ঞের সম্পর্কে বিস্তারিত জানার আগ্রহ প্রকাশ করেন, কারণ এটা তার পূর্বপুরুষদের কাহিনী। তখন বলছে আপনি কৃপা করে বলুন, বিস্তৃতভাবে আমরা শ্রবণ করতে খুব ইচ্ছা করি। তখন বিশ্বামিত্র মুনি বলতে শুরু করলেন যে বিন্ধ্য পর্বত এবং হিমালয়ের মাঝখানে আর্যাবর্তে এই অশ্বমেধ যজ্ঞ করার জন্য একটি জায়গা নির্ধারিত করা হয়। তার নাতি অংশুমানকে যজ্ঞের অশ্বের পরিচর্যা ও রক্ষা কার্যের দায়িত্ব প্রদান করে। কিন্তু ইন্দ্র এই যজ্ঞের অশ্ব অপহরণ করে নেয়। ইন্দ্র রাক্ষস বেশ ধারণ করে এসেছিলেন। এবার যজ্ঞের পুরোহিতরা নির্দেশ দিচ্ছে যে আর যজ্ঞের পবিত্র দিন, সময় নষ্ট হয়ে যাচ্ছে, আপনি চোরকে হত্যা করেন, অশ্বকে নিয়ে আসেন, যজ্ঞ সুনিশ্চিত করেন। তখন সগর তার 60,000 পুত্রকে, সুমতির পুত্র, তাদেরকে নির্দেশ দেন যে এই যজ্ঞ হচ্ছেন পরম পবিত্র। তোমরা সেই যজ্ঞের ঘোড়ার অশ্বের অন্বেষণ করো, তোমাদের মঙ্গল হোক। পৃথিবীর সর্বত্র যাও, নিখুঁতভাবে অন্বেষণ করো। দয়া করে পৃথিবী, দরকারে যদি প্রয়োজন পড়ে তাহলে সমগ্র পৃথিবীকে খনন করবে। আমি যেতে পারছি না,
কারণ আমি যজ্ঞে দীক্ষিত, আমি এখান থেকে উঠতে পারি না, আমি উপাধ্যায়গণের সাথে এখানে থাকবো, তোমাদের জন্য অপেক্ষা করব। তো পিতার আদেশে সেই 60,000 পুত্র সর্বত্র সন্ধান করতে শুরু করে, পৃথিবী খনন করে। তো এই যে লাঙলের দ্বারা খনন করছিল, তখন ধরণীর আর্তনাদ হয়। নাগ, অসুর, রাক্ষসদেরও এবং অন্যান্য প্রাণীরাও তখন আর্তনাদ করতে শুরু করে। তো সকলে তখন ব্রহ্মার কাছে গমন করে, সঙ্গে দেবতারা যায়, মন খারাপ করে বলে যে ব্রহ্মাজিকে যে অনেক নির্দোষ নিহত হচ্ছে, এরা সমগ্র পৃথিবীকে খনন করছে। রামায়ণ বালকাণ্ড সর্গ 40। এখানে সগরে 60,000 পুত্র ভস্মীভূত হয়। তো ব্রহ্মা তখন বলছেন যে তার দেবতাদেরকে দেখলেন সারা সন্ত্রস্ত, মূর্ছিত, ভীত হয়ে আছে। তো বলছে ভগবান কুলদেবের ক্রোধাগ্নিতে এই রাজপুত্ররা দগ্ধ হবে। মাধবের মহিষী এই ধরিত্রী ভূদেবী, আর বসুদেব কপিল মুনি রূপ ধারণ করেছে, সুতরাং নিশ্চয়ই তিনি তার স্ত্রীকে উদ্ধার করবেন। তো রাজপুত্ররা বিনষ্ট হবে। এই কথা শুনে 33 জন দেবতা হৃষ্ট চিত্রে তাদের নিজ নিজ ধামে প্রত্যাবর্তন করলেন। তো সগর পুত্রদের পিতার কাছে আগমন করে এবং বলে যে সমগ্র পৃথিবী পরিভ্রমণ করেছি, সকল প্রাণীদের হত্যা করেছি, অশ্ব পাইনি, এখন কি করব বল। তো সগর তখন বলছে পুনরায় খনন করো, অশ্বচরকে ধরে নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো, তোমাদের কল্যাণ হোক। তখন এই 60,000 সন্তান তারা পুনরায় খনন করতে থাকে। খনন করতে করতে পর্বতাকার এক দিগ হস্তিকে দেখে, যখন তারা পাতালে চলে যায় সেখানে গিয়ে দেখে যে পৃথিবীকে মস্তকে ধারণ করে আছে, নাম হচ্ছে তার বিরূপাক্ষ। সে যদি একটু নড়ে, তার কম্পনে এই পৃথিবীতে ভূমিকম্প হয়। তো তাকে প্রণাম করে, প্রদক্ষিণ করে। তারপর দক্ষিণ দিকে যায়, সেখানে গিয়ে এক মহাপদ্ম নামক এক হস্তিকে পৃথিবীকে ধারণ করে থাকতে দেখে। তারপর পশ্চিম দিকে যায়, তারপর সেখানে সৌমনস নামক এক দিগ্গজকে দেখলেন, সম্মান প্রদর্শন করলেন, প্রদক্ষিণ করলেন এই 60,000 সন্তান। তারপর উত্তর দিকে যায়, সেখানেও দেখছে যে এক দিগ হস্তি পৃথিবীকে মস্তকে ধারণ করে আছে। তো ভদ্র নামক সেই মহাগাছকে তারা দর্শন করে এবং তারা তাকে প্রদক্ষিণ করে। তো এরপর বসুদেবের স্বরূপ ভগবান কপিলকে দেখলেন, অনন্ত দূরে, খুব কাছে, পাশে অশ্বটিকে দেখলেন। তো ভগবান কপিলকে সন্দেহ করে চোর তারা আক্রমণ করতে শুরু করে, চোর চোর বলে তিরস্কার করে। এরা ভাগবতমে বলছে, খন্তা লাগন বৃক্ষ দিয়ে তাকে আক্রমণ করতে যায়। তখন কপিল মুনি ক্রোধ করলে তারা ভস্মীভূত হয়ে যায়। কিন্তু শ্রীমদ্ ভাগবতম অন্যরকম কথা বলছে। মহাপুরুষকে অশ্রদ্ধা করবার জন্য তাদের নিজেদের শরীরের যে অগ্নি, তার দ্বারাই তারা ভস্মীভূত হয়েছিল। মানে কপিল মুনির ক্রোধে হয়নি, কারণ তিনি ক্রোধ প্রকাশ করতেই পারেন না, কারণ তিনি সর্বদাই শুদ্ধ সত্যময়। তিনি শত্রু মিত্রের মধ্যে ভেদ করেন না, তিনি পূর্ণরূপে ক্রোধ রহিত। রামায়ণ বালকাণ্ড সর্গ 41। তো অনেকদিন পুত্রেরা ফিরে না আসায় সগর অংশুমানকে নির্দেশ দেয়, কারণ অংশুমান বিদ্বান, বীর, উজ্জ্বল। চোরের অনুসন্ধান করো, যজ্ঞ সফল করো, যজ্ঞ বিঘ্নকারীদের হত্যা করো। তরবারি ও ধনুক নিয়ে তখন অংশুমান বেরিয়ে পড়ে, দ্রুতগতিতে গমন করে, ধনুক খড়গ হাতে। পৃথিবীর অভ্যন্তরস্থ পথ খুঁজে পেলেন, যেখান দিয়ে পূর্বপুরুষরা খনন করেছিলেন। এগিয়ে যায়, এবার গিয়ে দেখছে সকলে এক দিগ্গজকে পূজা করছে। দানব, দেবতা, রাক্ষস, পিশাচ, পক্ষী, নাগগণ। অংশুমান তাকে প্রণাম করে, পিতৃপুরুষদের সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন বলছে, তারা বলেছিল যে তুমি কৃতকার্য হবে, অশ্ব নিয়ে শীঘ্রই ফিরে আসবে। এটা দিগ্গজটা বলেছিল। তো এক এক করে সব দিগ্হস্তিরা ওই একই কথা বলে এবং সকলেই অংশুমানের জন্য
শুভ কামনা প্রকাশ করেন। এবার যেখানে সাগর সন্তানেরা ভস্মীভূত হয়েছিল সেখানে গিয়ে তিনি তখন পৌঁছে যান, গিয়ে শোকে অভিভূত হন, ক্রন্দন করতে থাকে। তিনি যজ্ঞের অশ্বটিকে দেখতে পেলেন এবং জলে অন্বেষণ করতে শুরু করলেন যাতে তর্পণের উদ্দেশ্যে, কিন্তু জল তিনি পেলেন না। তখন পক্ষীরাজ গরুর তাকে দর্শন দেন। মাতুল আমরা একটু আগে আলোচনা করেছি, বলছে এদের বিনাশ জগতের মঙ্গলের জন্য হয়েছে। কপিল মুনি একে বিনাশ ভস্মীভূত করেছেন। তো লৌকিক জলের দ্বারা এরা উদ্ধার হবে না, এদের তর্পণ হবে না। তো কি করে তর্পণ হবে? গঙ্গা নদীর জলে এদেরকে তর্পণ হবে, তবে এরা স্বর্গে যাবে। গঙ্গা হিমালয় কন্যা, পবিত্র নদী, তাদের পাপ দূর হবে, গঙ্গা জলে সিক্ত হলে স্বর্গে যেতে পারবে। তো তুমি অশ্ব নিয়ে যাও, যজ্ঞ সম্পূর্ণ করো। প্রত্যাবর্তন করলেন। এরপর অংশুমান অশ্ব নিয়ে চলে গেলেন, সগরকে সব কথা বললেন এবং গুরুদেবেরও কথা বললেন। এরপর যজ্ঞ সমাপন হয় যথাবিধির নিয়ম অনুযায়ী, সমস্ত শাস্ত্রের নিয়ম অনুযায়ী। তো এরপর সগর রাজধানীতে ফিরে আসে এবং গঙ্গা ব্যাপারে মানে কি করে গঙ্গা নদীকে নিয়ে আসবেন তিনি কোনো স্থির সিদ্ধান্ত করতে পারলেন না। তো সগর 30 সহস্র বছর রাজত্ব করে স্বর্গে গমন করলেন। বালকাণ্ড স্বর্গ 42। তো সগর মৃত্যুর পূর্বে অংশুমানকে রাজা করেন। প্রজাদেরও পছন্দ, মহান ব্যক্তি। এবং অংশুমান তার পুত্র দিলীপকে রাজা করে পুত্রকে সমস্ত দায়িত্ব দিয়ে সে কঠোর তপস্যা করতে শুরু করেন হিমালয়ে। 32 লক্ষ বছর তিনি তপস্যা করেন, কিন্তু তপস্যায় তিনি বিফল হন এবং বিফল হয়ে স্বর্গে গমন করেছেন। তার তপস্যার উদ্দেশ্য ছিল গঙ্গা দেবীকে এই পৃথিবীতে নিয়ে আসা। এরপর দিলীপও যথার্থ সিদ্ধান্তে বিফল হয়, কি করে গঙ্গা দেবীকে আনা যায়, কি করে তর্পণ হবে। তারপর তিনিও 30 সহস্র বছর রাজত্ব করেন এবং বহু যজ্ঞ করেন। শেষে বার্ধক্যের ফলে তার মৃত্যু হয় এবং তিনি ইন্দ্রলোকে গমন করেন। তার পুত্র ভগীরথ মন্ত্রীদেরকে উপর দায়িত্ব দিয়ে গোকর্ণ নামক তীর্থে গিয়ে ঘোর তপস্যা শুরু করে দেন। পরম ধার্মিক ছিলেন তিনি। যখন তপস্যা করেন মাসে একবার আহার করতেন। ইন্দ্রজয়ী ছিলেন, ঊর্ধ্ব বাহু করে তিনি এই তপস্যা করেছিলেন। তো তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা অত্যন্ত প্রীত হলেন, বর দিতে ইচ্ছুক। তখন তিনি বর প্রার্থনা করেন যে সগর সন্তানদের তর্পণের জন্য গঙ্গার জল লাগবে। তো এতে সকলের কি হবে? অক্ষয় স্বর্গ প্রাপ্তি হবে। আর আমারও সন্তান চাই, পরম্পরা নষ্ট হয়ে যাবে। তখন ব্রহ্মাজি বলেন সন্তুষ্ট হয়ে যে তোমার বাসনা পূর্ণ হবে। তো এখন সমস্যা হচ্ছে গঙ্গাকে ধারণ করার জন্য মহাদেবকে লাগবে, তাকে ছাড়া তো গঙ্গা দেবীকে এই মর্তে আনা যাবে না। তো কারণ অন্য কেউ পৃথিবী এই যে পতনের যে বয়েগ সেটা সহ্য করতে পারবে না, কারোর ক্ষমতা নেই। তো তখন তিনি ব্রহ্মাজি গঙ্গাকে কৃপা করার নির্দেশ দেন এবং তারপর তিনি মরুদ্গণের সঙ্গে ব্রহ্মাজি স্বর্গে গমন করেন। রামায়ণ বালকাণ্ড স্বর্গ 43। এবার ভগীরথ শিবজি তপস্যা করে 1 বছর, পায়ের বুড়া আঙুলের উপর ভর দিয়ে দাঁড়িয়ে করেন। তো শিবজি সন্তুষ্ট হন, তো বলেন আমি গঙ্গাকে মস্তকে ধারণ করব। তো গঙ্গা তখন অতিকায় রূপ ধারণ করে দুঃসহ বেগে মঙ্গলময় শিব মস্তকে পতিত হলেন। এবার গঙ্গা দেবীর একটু চিন্তা লেগেছে, বলছে যে আমি এখন শঙ্করকে নিয়ে পাতালে প্রবেশ করব। তো এতে শিবজি তখন চিন্তা করে যে এই গঙ্গার অহংকারকে নাশ করতে হবে। তখন তিনি গঙ্গাকে জটা মণ্ডলের গহ্বরে পতিত হলেও পৃথিবীতে তাকে প্রকাশ আর পতিত হতে পারল না। সমস্ত জলই তার জটার মধ্যে থেকে যেতে লাগলো। বহু বছর ধরে গঙ্গা এভাবে ভ্রমণ করতে থাকে। তারপর ভগীরথ আবার তপস্যা করে গঙ্গা দেবীর দুরবস্থা দেখে। তো কখন শিবজি গঙ্গাকে বিন্দু সরোবরে বিসর্জন দিয়ে 7টি স্রোত ধারায়
সৃষ্টি করলেন। তিনটি পূর্ব দিকে প্রভাবিত হয়, হ্লাদিনী, পাবিনী, নলিনী। আর তিনটি পশ্চিম দিকে প্রভাবিত হয়, সুচক্ষু, সীতা, সিন্ধু। আর সপ্তম ধারাটা ভগীরথের যে দিব্য রথ তাকে অনুসরণ করতে থাকে। প্রথমে আকাশে, তারপর শঙ্করের মস্তকে, তারপর পৃথিবীতে। তো পৃথিবী এর ফলে যখনই গঙ্গাদেবী পৃথিবীতে পতিত হলেন, পৃথিবী সুশোভিত হয়। তিনি যখন আসেন তখন মৎস্য, কচ্ছপ ও জলজন্তুদের সঙ্গে নিয়ে আসেন। হ্যাঁ, এবং তিনি যখন আসেন তাকে দেবতা, ঋষি, গন্ধর্ব, যগ, সিদ্ধগণ গঙ্গাকে দর্শন করেন, দলে দলে সম্মিলিত হচ্ছে, সবাই তাকে প্রণাম করছে। এবার গঙ্গা দেবী শোভা বৃদ্ধি করে চলতে শুরু করলেন, কখনো দ্রুতভাবে, কখনো বক্রগতি, কখনো বিস্তৃত, কখনো ধীর, কখনো আবার জলোচ্ছ্বাস করছে। এবার স্বর্গভ্রষ্টরা যখনই এই গঙ্গাতে স্নান করছে তখনই তারা পবিত্র হয়ে স্বর্গে গমন করছে। এরপর গঙ্গা ভগীরথকে অনুসরণ করতে থাকে, তার রথের চাকাকে। তো সকলেও এবং অন্য সকলে এখন গঙ্গা দেবীকে অনুসরণ করছে। হ্যাঁ, তো মহাত্মা জুহু যে যজ্ঞ ক্ষেত্র ছিল সেটাকে এই গঙ্গা দেবী প্লাবিত করে। জুহু তখন ঋষি জুহু তখন গঙ্গার যে উদ্ধত্ত এটা বুঝতে পেরে তিনি সব জল তখন পান করে নিলেন। এবার কোনো উপায় নেই, তখন সমস্ত ঋষি মুনিরা এই জুহু ঋষিকে এসে প্রার্থনা করছে, বন্দনা করেন। তখন জুহু ঋষি গঙ্গাকে কন্যা রূপে গ্রহণ করেন এবং কান দিয়ে তাকে আবার পুনঃসৃষ্টি করেন। এরপর থেকে গঙ্গা দেবী জাহ্নবী নামেও পরিচিত হন। তো পুনরায় ভগীরথের রথের অনুসরণ করতে থাকে, গঙ্গা সাগরে মিলিত হয়। হ্যাঁ, ভগীরথের উদ্দিষ্ট কার্যসিদ্ধির জন্য এবার গঙ্গা রসাতলে প্রবেশ করে। ভস্মীকৃত পিতামহদের দেখতে পেলেন, তারপর সমস্ত গঙ্গা কি করলেন, সবাইকে প্লাবিত করলেন, সকলের গঙ্গা প্রাপ্তি হলো, সবাই উদ্ধার হলেন। রামায়ণ বালকাণ্ড সর্গ 44। এখানে ব্রহ্মাজি ভগীরথের প্রশংসা করবে। তো ব্রহ্মা ভগীরথকে নির্দেশ দেয় যে সাগর পুত্ররা স্বর্গে ফিরে গেছে, তুমি উদ্ধার করলে। তো যতদিন সাগর থাকবে ততদিন সাগরের সন্তানেরা স্বর্গে থাকবে। গঙ্গার নাম আরেক দেন ভাগীরথী, ভগীরথ কন্যা। তিনি ত্রিপথা নামেও প্রসিদ্ধ হবে, স্বর্গ, মর্ত ও পাতালে প্রভাবিত হওয়ার জন্য। তো তুমি তো অর্পণ করো, তোমার পূর্বপুরুষরা করতে পারেনি, অংশুমান, দিলীপ সমর্থ হয়, তোমার যশ সর্বোত্তম হলো। পূর্বপুরুষদের প্রতিজ্ঞা সফল করার জন্য তুমি পূর্ণ করলে। গঙ্গা স্নানে পবিত্র ও পূর্ণ ফল লাভ করো, তুমি ব্রহ্মলোক প্রাপ্ত হবে। তুমি এখন তোমার স্থানে চলে যাও, তোমার মঙ্গল হোক। তো এরপর ব্রহ্মা দেবলোকে গমন করেন। তো স্নান তর্পণ ক্রিয়া সম্পূর্ণ করে ভগীরথ গৃহে প্রত্যাবর্তন করলেন। রাজ্য শাসন করেন, প্রজাদের সুখ দুঃখ দূর করেন, সমস্ত প্রজারাই চিন্তা রোগ শূন্য হয়, ধন সম্পদ বৃদ্ধি হয় এবং সবসময় তারা উৎফুল্ল থাকে। তো এই যে গঙ্গা দেবীর যে কাহিনী যদি কেউ শ্রবণ করে তার কি কি লাভ হয়? ধন বৃদ্ধি হবে, যশ বৃদ্ধি হবে, আয়ু বৃদ্ধি হবে, পুত্র প্রাপ্তি হবে এবং অন্তিমে স্বর্গপ্রাপ্তি হবে। বলছে যদি শ্রবণ যদি কেউ করায় তাহলে কি লাভ? বলছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, অন্যান্য বর্গ, পিতৃপুরুষগণ, দেবতারা সকলেই এদের প্রতি প্রীত হবে। আর যদি কেউ মন দিয়ে শুনে তার কি লাভ? তার সমস্ত কামনা পূর্ণ হবে, পাপ নাশ হবে।